আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবিশ ভাইরা এবং বোনেরা যারা ইলেকট্রিকের কাজ এবং ইলেকট্রনিক্সের কাজ ও টেকনোলজির কাজ করে থাকেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাল্টিপল ট্যালেন্ট টিভির পক্ষ থেকে আরও একবার স্বাগতম। দর্শক, আজকে আমি আপনাদের যে বিষয়টি এক্সপ্লেন করে দেখাতে যাচ্ছি সেটা হলো একটি খুবই অতীব চাহিদাপূর্ণ এবং মানসম্পন্ন একটি পাকিস্তানি ঝাঁকা ফ্যান অথবা সিলিং ফ্যান বা মুভিং ফ্যান, যাই বলেন না কেন, এই ফ্যানটি কিন্তু মুভিং হয় সিলিং থেকে, ওয়াল থেকে নয়। তো আসলে আমি আজকে আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কিভাবে একটি সিলিং মুভিং ফ্যানের মুভিং নষ্ট হয়ে গেলে মেরামত করবেন, আর কি সিস্টেম আছে এই সিলিং ফ্যানের ভিতরে, সে বিষয়টি এখন আপনাদের মাঝে আমি তুলে ধরব, যাতে করে আপনাদের কাছে আসা এই ধরনের সকল ফ্যান আপনারা খুব সহজে আমার এই ভিডিও দেখে মেরামত করতে পারেন। তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে আমি আরও একবার সালাম এবং স্বাগত জানাচ্ছি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য। সেই সাথে আমি আপনাদের আমার অভিজ্ঞতার সকল কিছু তুলে ধরব, আপনারা আমাকে যথেষ্ট কোঅপারেটিভ করবেন যাতে করে আমি আমার অভিজ্ঞতার সব কিছু আপনাদের উজাড় করে দিতে পারি। দর্শক, এই যাত্রায় আমি আপনাদের যা শেখাতে যাচ্ছি সেটা হলো এই ফ্যানের মূলত কি ধরনের প্রবলেম হয়ে থাকে এবং এই ফ্যানগুলি আসলে কিভাবে আপনারা মেরামত করবেন, আর এই মুভিং সিস্টেমটির মূল প্রিন্সিপালটা কি, এই বিষয়টা কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আমার হাতে দেখছেন যে একটি এই মুভিং যে কবজা বলেন বা মুভিং সিট বলেন, যাই বলেন না কেন, এটা কিন্তু একটা ভূমিকা রাখে মুভিং করানোর ক্ষেত্রে। তো সর্বপ্রথমে আমি এগুলি আপনাদের ঠিক করে নিচ্ছি যেগুলি জ্যাম ছিল। তো আপনারাও আমার মতো এই ফ্যানের কাজ করার সময় অবশ্যই চারপাশের যে মানে পয়েন্টগুলি আছে যেগুলি মুভিংয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে সে বিষয়গুলি আপনারা অবশ্যই গ্রিজ, মোবিল, কোনো তেল দিয়ে অবশ্যই ইজি করে নেবেন। এই মুভিংয়ের কাজের ক্ষেত্রে কিন্তু কোনো কমেই আপনারা কোথাও একটু জ্যাম থাকলে কিন্তু কাজ সম্পন্ন হবে না। অতএব আমি আপনাদের এটাই সাজেস্ট করব যে সর্বপ্রথম মুভিং মেরামতের আগে যে সকল সার্কেল মুভিং কাজ করে থাকে সেই সাইকেলগুলি অবশ্যই আপনারা আগে পরিষ্কার করে নেবেন, যাতে করে সব জায়গায় তেল, মোবিল এবং ইজি কাজ করে সে ব্যবস্থাপনাটা আপনারা অবশ্যই করে নেবেন। দেখেন এখানে যে মেকানিক্যালের ব্যবস্থাপনা আছে, এই মেকানিক্যালটাই কিন্তু এখানে মূল ভূমিকা পালন করে। তারপরে মুভিংটা এই মেকানিক্যাল পরিচালনার ক্ষেত্রে আমার হাতে থাকা যে পেনিয়ামটা দেখছেন, এই পেনিয়ামটা খুবই একটি মজবুত পেনিয়াম, সহজে ভেঙে যায় না। সেই সাথে এখানে আপনার ডেস্ট্রয় প্রোটেক্টিভ একটা বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে। ডেস্ট্রয় প্রোটেক্টিভ হিসাবে এই জায়গাতে ক্লাস সিস্টেম করেছে। আমি মূল ফিজিক্সটি আপনাদের কিছু সময় পরে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি দিক নির্দেশনাটা ঠিক করে নিচ্ছি যে আমি কোন দিক থেকে খুলেছি সেটা আগে ঠিক করে নেই, কেননা আমি এটা খোলার সময় খুব একটা খেয়াল করিনি, তবে আমি বলতে বলতে দিক নির্দেশনা পেয়ে গেছি। তো কিছু সময় পরে আমি আপনাদের এটা ফিটিং করে দেখাবো যে আসলে এই জিনিসটা ফিটিং এর ক্ষেত্রে আপনাদের কি কি করতে হবে এবং মেরামতের ক্ষেত্রে কি করতে হবে। অবশ্যই আপনারা আমার কাজ দেখে বুঝতে পারবেন। এটি একটি পাকিস্তানি জিএফসি মুভিং সিলিং ফ্যান। এই ফ্যানগুলি অত্যন্ত দামি ফ্যান এবং এর যে মুভিং সিস্টেমটিটা দিয়েছে এটা কিন্তু খুবই দামি একটি মুভিং। এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদি কোনো ক্রমে নষ্ট হয়ে থাকে তার একটা বিশেষ প্রিন্সিপাল আছে যেটা অবশ্যই আপনাদের কিন্তু মাথার মধ্যে নিয়ে কাজ করতে হবে। এটার যে বিষয়টি এখানে লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে এই যে আমার হাতে যে একটি নোজেল সিস্টেমের একটি পেনিয়াম দেখছেন, গিয়ার, এই গিয়ারটা কিন্তু অবশ্যই মূল মুভিংয়ের কাজে ব্যবহার হয়ে থাকে।
মূল সমস্যাটা কিন্তু এটাতেই হয়েছে। আমি এটা খুলে নিচ্ছি আপনাদের ভালো করে দেখানোর জন্য। খুলে আমি কয়েকবার সেটিং করেছি, কাজ করেছি, কিন্তু কোনো ক্রমেই কিন্তু ঠিক হয়নি। সর্বশেষ আমি এর ভেতরে যে বিষয়টি লক্ষ্য করেছি, এটা একটি ক্লাস সিস্টেমেটি প্রিমিয়াম অর্থাৎ গিয়ার। এটা অবশ্যই আপনাদের ঠিক করতে গেলে এখানে কিছুটা মাথা ব্যবহার করার ব্যাপার স্যাপার আছে। সেটা হলো এই প্রিমিয়ামটা কিন্তু অবশ্যই ক্লাস সিস্টেম। কোনো ক্রমে মুভিং এর কোনো সাইকেল আটকে গেলে কিন্তু এই প্রিমিয়ামটা দুর্দান্তভাবে মিসিং করে দেয়, যার দরুন মুভিং বন্ধ হয়ে যায়। কিন্তু প্রিমিয়ামটা মুভিং বন্ধ করে দেয় অটোমেটিক, অর্থাৎ এখানে প্রোটেক্টিভ সিস্টেমটি এখানে লক্ষ্য করা গেছে। যেটা আমি বলছি যে রডের সাথে এই পেনিয়ামটা আটকানো থাকে। এখানে একটি ক্লাস সিস্টেম, এটি খাঁজ কাটা ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে, এখানে আপনারা লক্ষ্য করবেন। এখানে লক্ষ্য করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে এই মূল খেলাটা এই পেনিয়ামের নিচে অর্থাৎ ভেতরে যে বোরের ভিতরে যে খাঁজ কাটা আছে সেখানেই কিন্তু এই বিষয়টা ঘটে থাকে। তো এটার ক্ষেত্রে কয়েক সাইকেল মিসিং হওয়ার কারণে কিন্তু যার এই ফ্যান উনি কিন্তু পর্যায়ক্রমে অনেকবার চেষ্টা করেছেন, বিধায় এখানে যে ক্লাস সিস্টেম এটি সেটা নষ্ট হয়ে গেছে। এখন আমাকে এইটি কিন্তু ক্লাস হাতে তৈরি করে দিতে হবে, অর্থাৎ নিজে একটু মাথা খাটিয়ে এই ক্লাস সিস্টেমটিটা তৈরি করতে হবে। অতএব আমি যেভাবে এখানে এই ক্লাসটি তৈরি করলাম সে বিষয়টি আপনাদের অবশ্যই লক্ষ্য করে দেখার অনুরোধ করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং সুন্দর সফলভাবে এই কাজটি সম্পাদন করতে পারেন। আপনি দেখলেন আমি সুপারগুলো দিয়েছি। আমি এটা ক্লাস সিস্টেমেটির কাজে শুধু একটু সুপারগুলো ব্যবহার করেছি, কেননা এখানে যে যখন মিস হচ্ছে প্লাস্টিকের এই পেনিয়ামটা যখন মিস হচ্ছে তখনই কিন্তু মুভিং বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমার ধরতে ফ্যানটি 2-3 বার খুলতে হয়েছে, মুভিংটা 2-3 বার খুলতে হয়েছে, আবার লাগাতে হয়েছে। তো সেই বিষয়টি আপনাদের মাঝে আমি উন্মুক্ত করতে চাচ্ছি যে আসলে এখানে যে খেলাটা এটা আড়ালে থাকে, অর্থাৎ ঢাকনার নিচে থাকে, বিধায় কিন্তু এটা লক্ষ্য করা যায় না। যারা নতুন এর আগে এ ধরনের কাজ করেনি তারা কিন্তু বুঝতে একটু সময় অবশ্যই লেগে যাবে। যাতে করে সময় না লাগে সেজন্য কিন্তু আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরছি। দর্শক, তারপরে আমি ওখানে সুপারগুলো দেওয়ার পরে কিন্তু এটা ক্লাস সিস্টেম এটি ফিক্সড হয়ে গেছে। যদি কোনো সময় কোনো সাইকেল মিস করে থাকে তাহলে অবশ্যই এই জায়গা থেকে এই সুপারগুলোটা অলরেডি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে তারপরে কিন্তু সাইকেল স্টপ হবার কারণেই কিন্তু এখানে মুভিংটা আবার বন্ধ হয়ে যাবে। সেই সিস্টেমটিটা অবশ্যই রাখতে হবে, কোনো ক্রমে ফিক্সড করে দেওয়া যাবে না। যদি এখানে ফিক্স করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার এই মুভিং পেনিয়াম ভেঙে যেতে পারে বা চিরতরে এই মুভিং সিস্টেমটিটা নষ্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই পাকিস্তানি ফ্যান বাংলাদেশে এর জিনিসপত্র বা অ্যাক্সেসরিজ পাওয়া একটু কঠিন। অতএব আপনাদের দক্ষতার সাথে কাজ করে যে কাস্টমারের যেন ক্ষতি না হয় সেদিক খেয়াল রেখে অবশ্যই আপনারা এই কাজটি সম্পাদন করবেন। কয়েক দফা কিছু লক আছে, সেসব লক দক্ষতার সাথে খুলবেন, আবার লাগাবেন। এটি একটি মজবুত এবং সবচেয়ে শক্তিশালী কিন্তু মুভিং সিস্টেম এটি। আমি সকল কিছু ঠিক করে এখন ফিটিং এর দিকে যাচ্ছি। সব জায়গায় অবশ্যই গ্রিজ, মোবিল এগুলি অবশ্যই মনে করে ব্যবহার করবেন। মনে রাখবেন এর পুরো মুভিং সিস্টেম এটিটাতে কিন্তু আপনারা অবশ্যই গিয়ার এবং সব কিছু ঠিকঠাকভাবে লাগাবেন। সেই সাথে সাইকেলের সব জায়গায় অবশ্যই, অর্থাৎ যে পয়েন্টগুলি আছে মুভিং সিস্টেমের সাইকেলের সব জায়গাতে কিন্তু আপনাদের মোবিল অথবা গ্রিজ দিতে হবে। দেখা যাক, আমি এক প্রকার টেস্টিং করেছি, কাজ সম্পন্ন হয়েছে বলে মনে হচ্ছে। ধীরে ধীরে চালু করলাম, দেখেন কি সুন্দরভাবে মুভিংটি হচ্ছে। তো অতএব এই মুভিং সিস্টেম এটিটা আমি যেভাবে ঠিক করলাম, আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সেই সাথে যারা এখনো চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে নিন, আর অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার আসা সকল ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারবেন। সেই সাথে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।